নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। ব্যানার্জি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন এখন কি বানানো হচ্ছে। একদম, এখন বানানো হচ্ছে পায়েস। তারও একটা বিশেষ কারণ আছে। আজ আমার জন্মদিন, তাই জন্য মামনি সকালবেলা উঠেই ঘুম থেকে লেগে পড়েছে পায়েস রান্না করার জন্য। আজকে বাড়ির 3জন মিলে একদম কোমর বেঁধে লেগে পড়েছে আমার জন্মদিন ঘরোয়াভাবে সেলিব্রেট করবে। বাবা মার থেকে দূরে আছি এটা একদমই মনে হচ্ছে না। আজকের এই স্পেশাল দিনটা বাড়ির সবাই মিলে আরও স্পেশাল করে তুলেছে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে তার শ্বশুরবাড়ি ঠিক এরকমই হওয়া উচিত। তার স্পেশাল দিনগুলোতে বাবা মাকে ভীষণভাবে মনে করলেও যেন মুড অফ করে না থাকে। আর সেটা আমার সাথে একদমই হয় না। মামনি, পাপা ও সবাই মিলে আমার জন্মদিনটাকে আরও ভীষণভাবে স্পেশাল করে তুলেছে। আমাদের বাঙালির জন্মদিনে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পায়েস এবং জন্মদিনের দিন সকাল সকাল উঠে ভগবানের পুজো দেওয়া। আর সেটা আমার ক্ষেত্রেও প্রতি বছর একই রকম হয়ে চলেছে। সকালে ঘুম থেকে উঠে স্পেশাল মানুষের কাছে স্পেশালভাবে উইশ পাওয়ার পর দিনটা শুরু করেছিলাম। সত্যি দিনটা ফাটাফাটি কেটেছে। এদিকে না পায়েসটা একদম শেষের দিকে, এই যে সব শেষে মামনি চিনি দিয়ে দিচ্ছিল, মানে পায়েস একদম শেষ। এবার সবার ফার্স্ট যেটা করা হয়, মায়ের জন্য আর গোপালের জন্য ভোগ তুলে রাখা হয়। আমাদের বাড়িতে যেহেতু মা আসে, আমরা যে কোনো জিনিসই করলে সেটা মাকে আগে দিই, তারপরে আমরা সেটা খাই। চলো মন্দিরে তো চলে এসেছি, এবার মাকে আর গোপুসোনাকে মামনি ভোগটা দিয়ে দিচ্ছে আর পাপা শুরু করবে এবার যজ্ঞ। আর যজ্ঞতে একটু আমার নামে ধুনি দেবে, যেহেতু আমার জন্মদিন। তাছাড়া প্রতিদিনই পাপা ধুনি দেয় যজ্ঞতে, আজকে যেহেতু জন্মদিন তাই স্পেশালভাবে একটু ধুনি দিয়ে দেবে। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। शुभ प्रसन्न बदरं शरणम एवं संचिंतय कालीं धर्मकामर्थ सिद्धिदां ओम क्लीं काली ओम क्लीं काली ओम क्लीं श्रीमां दक्षिणाकालिकाय नमः महाकाल भैरव सहित मम इष्ट देवी क्लीं श्रीमां दक्षिणाकालिकाय धरणी नमः। এদিকে দেখো সোনু কি করছে, একটু মন দিয়ে তোমরা সবাই খেয়াল করো। দেখো সোনু যজ্ঞকুণ্ডুল থেকে তাপ নিয়ে ওর বাবার মাথায় দিয়ে দিচ্ছে। কথায় বলে না, বাচ্চারা একদম কম্পিউটার, একদমই ঠিক কথা। মানে যেটা দেখবে ওরা সঙ্গে সঙ্গে সেটা ক্যাপচার করে নেবে। আমাদের প্রত্যেককে দেখে, বড়োদেরকে যখনই পুজো হয় তখনই যজ্ঞকুণ্ডুল থেকে আমরা এইভাবে আলোর তাপ নিয়ে আমাদের কপালে, বুকে লাগিয়ে থাকি। আর ও কিন্তু সেটা একদম কপি করে ফেলেছে। সবথেকে বড় কথা, এই বছর আমার জন্মদিনটা আমার মনে সারা জীবন থেকে যাবে। কেননা এই বছর জন্মদিনে আমার ডুয়ান সোনা, মানে আমার সন্তান, আমাকে ফার্স্ট উইশ করেছে। তার নিজের মুখ দিয়ে বলেছে হ্যাপি বার্থডে মাম্মাম। এটা যে কত বড় পাওয়া, সত্যিই একটা মায়ের কাছে এটা বলে প্রকাশ করা যাবে না। আমি আরও একটা দিনের জন্য অপেক্ষা করছি, যেদিনও আমাকে ফার্স্ট বলতে শিখবে আই লাভ ইউ মাম্মাম। এটা যে ও কবে বলবে সেই অপেক্ষাতে আমি রয়েছি। সত্যি এগুলো ডুয়ান সোনার মুখ থেকে শুনতে আমি ভীষণভাবে ওয়েট করে থাকি। এই বছরের জন্মদিনটা আমার কাছে সত্যি ভীষণভাবে স্পেশাল। হ্যাপি বার্থডে। মাম্মা কি বলে দাও, বলে দাও, হ্যাপি বার্থডে। অমনি করে না মাম্মা। অনেকদিন তোকে খাওয়াইনি। মা মনে জ্বর মেরেছে। মা
মা চড়া মেরেছে মনে হচ্ছে। উপর একটু খাওয়াই দাও। জানি না হঠাৎ কেন পাপা কেঁদে উঠল, তবে পাপাকে জিজ্ঞাসা করাতে পাপা পরে উত্তর দিয়েছিল যে মাকে মনে হচ্ছিল রক্ত মাংসে গড়া একটা মানুষ, একদম পাটা নরম লাগছিল, মনে হচ্ছিল না যে পাথরের মা। তো বন্ধুরা, এতেই বোঝা যায় যে মায়ের পুজো দীর্ঘদিন করতে করতে মায়ের প্রতি এমন ভালোবাসার সৃষ্টি হয়েছে যে মাকে পাথরের মা একদমই মনে হয় না, রক্ত মাংসে গড়া মানুষই মনে হয়। আর এবং মাকে অনুভব করতে পারে মায়ের পাটা নরম। এদিকে মায়ের ভোগ তো দেওয়া হয়ে গেছে, মায়ের ভোগের পায়েসটি এবার আমাকে সোনু, মামনি সবাই মিলে খাইয়ে দিচ্ছে। ওই যে বললাম না, এই বছর আমার সেরা জন্মদিন, কেননা আমার ছেলেও নিজের হাতে আমাকে পায়েসটাও খাইয়ে দিল। খেতে পারো নাকি দেখি তো, দেখি তো। আগে তুমি খাও। এই তো। কেমন? ভালো? খাও দেখি তো, দেখি তো। আর আমি এদিকে উপর থেকে নিচে নেমে এসেছি এবং বড়দের সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। তারপরে সোনুকে দেখো, আমাকে প্রণাম করতে দেখে ও ওর বাবাকে প্রণাম করে নিল। যাই হোক, এখন ও খুবই ছোট, ওকে তো প্রণাম করা উচিত নয়, তবু যেহেতু প্রণাম করতে গেছে তাই আটকায়নি। আর এদিকে বড়মশাই আমার জন্য সুন্দর করে সকালে প্লেটটা রেডি করে রেখেছিল। এই দেখো, এদিকে লুচি, আলুর দম, মিষ্টি আর পায়েস। এই ভালোবাসাটাই হচ্ছে আসল, নিজের হাতে রান্না করে নিজের হাতে প্লেট সাজিয়ে দিয়ে আমাকে খাওয়াচ্ছে, এর থেকে বড় কিছু হয় বলো? এর থেকে বড় কিছু হয় না। তবে আজকে আমার জন্মদিনটা একদমই পুরো লটারি করে হয়েছে। কেন দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে জন্মদিন, তাহলে কি মেনু হবে সেটা বলো। আজকে তো শনিবার, আজকে যাই হোক, আজকে হবে ভেজ হবে। কালকে হয় তাহলে তুমি এটা কি করেছো? এটা দিয়ে এটা দুটো চিরকুট করা আছে, একটাই ভেজ একটাই নন ভেজ। তুমি যেটা তুলবে সেটাই হবে। তুমি যদি ভেজ ছিল তাহলে আজকে ভেজ হবে, শাকসবজি হবে। আর নন ভেজ যদি ছিল তাহলে কালকে হবে। আজকে কিছু নেই, কালকে মাংস হবে, নন ভেজ হবে না। ননভেজ। ব্যাপারটি কি কেউ বুঝতে পারলে? ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার জন্মদিনটা শনিবারে পড়েছিল, তাই জন্য শনিবার আমরা ভেজ খাই, তাই আমার জন্য যা যা রান্না হবে সেগুলো ভেজ হবে। তাই ও জিজ্ঞাসা করছিল যে আজকে শনিবার ভেজ হবে না কালকে রবিবারে নন ভেজ হবে। তাই দুটো চিরকুটে লিখে রেখেছিল যে ভেজ না নন ভেজ কোনটা, আমি যেটা তুলবো সেটা হবে। তো লটারি করে দেখা গেল আমি নন ভেজটাই তুলেছি। তো যদিও বা আমার রবিবার দিন, অর্থাৎ আজকে আমার স্পেশালভাবে রান্না করে আমাকে খাওয়াবে, তাও কালকে রান্নাটা যথেষ্ট ভালো হয়েছিল। ডাল, আলু পোস্ত, মাশরুমের তরকারি, মানে মাশরুমটা জাস্ট ওয়াও হয়েছিল। সবটাই আমার বর নিজের হাতে রান্না করেছে। তাই জন্য ভেজের আইটেমে এই ছিল: ভাজা, ডাল, আলু পোস্ত, মাশরুম, শসা, লেবু, লঙ্কা, ব্যাস এতেই এনাফ। মানে বিশাল কিছু রান্না করলে ওটা খাওয়া সত্যিই চাপের ব্যাপার। দারুণ ছিল আজকে দুপুরের মেনুটা। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো রবিবারের মেনুটা কি কি ছিল। তো এই যে আজকে সুন্দর দুপুরে আমার বার্থডের থালি কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো আমরা সবাই মিলে বসে পড়েছি এবার খেতে। তো দুপুরের লাঞ্চটা এবার সবাই মিলে কমপ্লিট করে ফেলি। দেখো, আমরা সবাই নিচে বসেছি ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও, কেননা এই ঘরে এসি রয়েছে আর গরমের মধ্যে কেউই খাওয়াটা সম্ভব নয়, আর রান্নাঘরে প্রচুর গরম, তাই জন্য সবাই নিচে বসেই খাচ্ছিলাম। হঠাৎ করে বরমশাই বলে উঠল, ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটা কেক নিয়ে আসবো, তুমি কাটবে, বাট সেটা এনে ওঠা হলো না।
তাহলে চলো একটা কেকের দোকানে যাই এবং তোমাকে ওখান থেকে একটা কেক খাইয়ে আনি, যাবে? আমাকে জিজ্ঞাসা করলো। তো যেই বলা তো সেই কাজ, আমি এক পায়ে রাজি। আর সবথেকে বড় কথা কেক খাওয়ার জন্য না, ওর সাথে কোথাও একটু বেরোবো, এটা হচ্ছে সবথেকে আমি সব সময়ের জন্য রাজি হয়ে থাকি, যে ওর সাথে 10 মিনিটের জন্য ফুচকা খেতে হলেও আমি কোথাও বেরোলে সবথেকে খুশি হই। বন্ধুরা চলেই এসেছি জানো তো বাজারের মধ্যে, আর বেশি কিন্তু একদমই নয় যেতে। চলো তোমাদেরকে কেকের দোকানটা দেখাই। যারা বাঁকুড়াতে থাকো তারা আশা করি দেখে বুঝতেই পারছো এটা কোন রোড। তো কেকের দোকানটাও তোমরা দেখলে চিনতেই পারবে। তো ওই যে চলো দূরে একদম দেখা যাচ্ছে এই যে কেকের দোকান চলে এসছে। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখানো যাক। এই দেখো কি ভ্যারাইটি কেক আছে। সত্যি এখানের কেকগুলো জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই। আমাদের যত অনুষ্ঠান হয় এখানে থেকেই কেক নেওয়া হয়, তো কেকগুলো সত্যিই ভীষণ ভালো। তো চলো তোমাদেরকে একবার কেকগুলো দেখিয়ে দিই যেগুলো তৈরি করা রয়েছে। এই দেখো দেখো ওপরের কেকটা দেখো, জাস্ট ওয়াও না, নিচেরগুলোও তাই, মানে ভীষণ ভালো। আর ওদের এত ভ্যারাইটি থাকে যে কি বলবো। তো আমি একটা চকলেট কেকই নিয়েছিলাম। আর ওদের না প্রচুর তোমার আইসক্রিমেরও ভ্যারাইটি থাকে। এই দেখো প্রচুর আইসক্রিমের ভ্যারাইটি রয়েছে, যে যেটা পারছে খাচ্ছে। তো চলো আমার কেকটা দিয়ে দিয়েছে, তোমাদেরকে একবার শেয়ার করে নিই কী কেক নিয়েছি। এই যে এই কেকটা নিলাম, সত্যি ওয়াও ছিল। আর এতটাও ভালো ছিল যে মানে কি বলবো, চকলেটটা খেয়ে না জাস্ট মানে আমি ফিদা হয়ে গেছিলাম। আর একটা কেক খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছিলো। কেক খাওয়া হয়ে যাওয়ার পর একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম, সেই ক্লিপটা আর তোমাদের সাথে তোলা হয়নি। তো চলো এবার বাড়ি ফিরতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।